ভারতীয় একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে আমরা শুরু করব দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটি। দ্বিঘাত সমীকরণের অঙ্ক তোমরা দশম শ্রেণীতে করেছো, একাদশ শ্রেণীতে আমরা আরো নতুন কিছু জিনিস শিখব। দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে আমরা কি বুঝবো? কোনো পলিনোমিয়ালের যে চলরাশি তার যদি সর্বোচ্চ ঘাত 2 হয় তাহলে সেটিকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। যেমন একটা পলিনোমিয়ালস লিখছি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এর যে চলরাশি আছে x এর দেখো সর্বোচ্চ ঘাত আছে 2, x এর সর্বোচ্চ ঘাত 2 থাকার জন্য এটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। এখানে আরেকটা কন্ডিশন থাকবে। কি কন্ডিশন? a নট ইকুয়াল টু 0 হবে। a নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ a যদি 0 হয়ে যায় তাহলে এই রাশিটা পুরোটাই 0 হয়ে যাবে। সেক্ষেত্রে আর x এর ঘাত 2 থাকবে না, তখন আমরা x এর ঘাত 1 পেয়ে যাব। তখন সেক্ষেত্রে আর এই পলিনোমিয়ালটাকে দ্বিঘাত বলা যাবে না। সেই জন্য ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটি দ্বিঘাত সমীকরণ হবে যখন x এর পাওয়ার 2 হবে এবং a নট ইকুয়াল টু 0 হবে। যেহেতু এটা দ্বিঘাত মানে এর সর্বদা দুটি বীজ থাকবে। যদি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ দেওয়া থাকে আলফা ও বিটা, তাহলে দ্বিঘাত সমীকরণটি আমরা কিভাবে গঠন করব? দ্বিঘাত সমীকরণটি গঠন করব এইভাবে: x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু হবে 0। অর্থাৎ কোনো দ্বিঘাত সমীকরণে যদি দুটি বীজ দেওয়া থাকে তাহলে দ্বিঘাত সমীকরণটি আমরা এইভাবে গঠন করব। প্রথমে হবে x², তারপরে মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু হবে 0। একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। যদি সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হয় তাহলে বীজদ্বয়ের যোগফল কিভাবে পাবো? বীজদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা। কিভাবে পাবো এটা? মাইনাস অফ এক্স এর সহগ বাই x² এর সহগ। যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা এরকম হয় ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এইটা কি হবে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? মাইনাস b বাই a। বীজদ্বয়ের গুণফল কি হবে? বীজদ্বয়ের গুণফল হবে আলফা বিটা। আলফা বিটা সমান আমরা কি পাবো? ধ্রুবক রাশি বাই x² এর সহগ। অর্থাৎ এই যে সাধারণ আকার, এই সাধারণ আকারে যদি সমীকরণটি লেখা থাকে তাহলে পরে বীজদ্বয়ের গুণফল কি হবে? c বাই a। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের যদি একটি বীজ আলফা হয়, x মাইনাস আলফা একটি উৎপাদক হবে। অথবা অন্যভাবে বলা যায় x মাইনাস আলফা যদি একটি উৎপাদক হয় সমীকরণের, তাহলে একটি বীজ হবে আলফা। বাস্তব সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি কাল্পনিক হয় তাহলে অপর বীজটি হবে তার অনুবন্ধী কাল্পনিক রাশি। যেমন ধরি কোনো একটি দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c, এই সমীকরণের একটি বীজ যদি p প্লাস আয়োটা কিউ হয় তাহলে অপর বীজটি হবে এর অনুবন্ধী জটিল রাশি। অনুবন্ধী জটিল রাশি মানে কি? এখানে যে সাইনটা থাকবে তার বিপরীত সাইনটা, অর্থাৎ p মাইনাস আয়োটা কিউ। অর্থাৎ বাস্তব সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণের যে সহগগুলো আছে এই সহগগুলো বাস্তব। এই বাস্তব সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের কোনো একটি বীজ যদি কাল্পনিক হয়, এটা কাল্পনিক, তাহলে পরে অপর বীজটি হবে এই যে বীজটা আছে এর অনুবন্ধী জটিল রাশিটা হবে। অর্থাৎ এখানে যে সাইনটা থাকবে তার বিপরীত সাইনটা এখানে হবে। এখানে যদি প্লাস সাইন থাকে তাহলে এখানে মাইনাস সাইন হবে, অথবা উল্টোটাও হতে পারে। একই রকম ভাবে বলা যায়
মূলত সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি পি প্লাস রুট কিউ হয়, অপর বীজটি কি হবে? পি মাইনাস রুট কিউ। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। সমীকরণের দুটি বীজ যদি আলফা এবং বিটা হয়, আলফা সমান আমরা কি লিখতে পারবো? আলফা সমান লিখতে পারবো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এবং বিটা সমান আমরা লিখতে পারবো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট। এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, বাংলায় এটাকে বলা হয় নিরূপক। নিরূপকের প্রকৃতির ওপর বীজগুলি কেমন হবে তা নির্ভর করে। অর্থাৎ নিরূপক ডি যদি গ্রেটার দেন 0 হয়, সেখানে বীজদ্বয় হবে বাস্তব এবং অসমান, অর্থাৎ রিয়েল এবং আনইকুয়াল। ডি যদি 0 হয়ে যায়, তাহলে হবে বীজদ্বয় বাস্তব এবং সমান, অর্থাৎ রিয়েল এবং ইকুয়াল। ডি যদি লেস দেন 0 হবে, বীজদ্বয় হবে কাল্পনিক, অর্থাৎ ইমাজিনারি। এই যে ফর্মুলাগুলো আমরা দেখলাম, এগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। এরপর আমরা অঙ্কের দিকে চলে যাই। দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারে আজকে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1-এর দাগের কি শর্তে এই সমীকরণের বীজ দুটি সর্বদা বাস্তব হবে? সমীকরণের বীজ দুটি সর্বদা বাস্তব হবে যদি ডি গ্রেটার দেন 0 হয় এবং ডি ইকুয়াল টু 0 হয়। এই দুটোকে আমরা একসাথে কি লিখতে পারি? ডি গ্রেটার অর ইকুয়াল টু 0, অর্থাৎ বীজদ্বয় বাস্তব হবে যখন ডি গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। ডি মানে আমরা কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac। কোনো একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার আমরা কি দেখলাম? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণটার সাথে এই সমীকরণটা তুলনা করলে আমরা কি পাবো? এ ইকুয়াল টু পাবো এ, বি ইকুয়াল টু পাবো মাইনাস এ প্লাস 1 এবং সি ইকুয়াল টু পাবো 1। তাহলে আমরা লিখি বি স্কোয়ার মাইনাস 4ac সমান আমরা কি লিখতে পারবো? বি স্কোয়ার মানে কত? মাইনাস অফ এ প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে এ, সি মানে 1, এটা হতে হবে গ্রেটার অর ইকুয়াল টু 0। মাইনাস অফ এ প্লাস 1 এর হোল স্কোয়ার, এখানে মাইনাসটা যেহেতু হোল স্কোয়ার আছে প্লাস হয়ে যাবে, এ প্লাস 1 এর হোল স্কোয়ার লিখে দিই, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস 4a গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। অথবা এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4a, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2a প্লাস 1 গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। অথবা এটা হয়ে যাচ্ছে a মাইনাস 1 এর হোল স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু 0। দেখো এই রাশিটা যেহেতু হোল স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কি হয়? কোনো বাস্তব রাশি, যে কোনো বাস্তব রাশি যদি বর্গ করা হয় সেটা সর্বদাই গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এ যদি বাস্তব হয় তাহলে এটা সর্বদাই গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ রিকোয়ার্ড কন্ডিশন হবে এ কে সর্বদা বাস্তব হতে হবে, অর্থাৎ প্রদত্ত শর্ত এ সর্বদা বাস্তব হবে। কোশ্চেন নাম্বার 2, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি নির্ণয় করো। ধরি অপর বীজটি এ, তাহলে বীজদ্বয়ের যোগফল কি হবে? বীজদ্বয়ের যোগফল সমান মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে বীজদ্বয়ের যোগফল কি? 2 প্লাস এ ইকুয়াল টু হবে মাইনাস অফ এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে মাইনাস 5, এক্স স্কোয়ারের সহগ কত? 3। তাহলে 2 প্লাস এ ইকুয়াল টু হয়ে যাবে 5/3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। অথবা এ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো?
5/3 - 2 ইকুয়াল টু -1/3। তাহলে অপর বীজটি হবে -1/3। এটা হবে উত্তর। কোশ্চেন নাম্বার 3, এই সমীকরণের বীজ দুটির গুণফল দেওয়া আছে 5, তাহলে m এর মান নির্ণয় করতে হবে। বীজ দুটির গুণফল যদি 5 হয়, আমরা বীজ দুটির গুণফলের ফর্মুলা কি জানি? আমরা জানি বীজদ্বয়ের গুণফল সমান ধ্রুবক রাশি বাই x স্কয়ারের সহগ। ধ্রুবক রাশি কত? -2m + 3 বাই x স্কয়ারের সহগ কত আছে? 3 ইকুয়াল টু কত দেওয়া আছে? 5। তাহলে 5 ইকুয়াল টু এইটা, অথবা -2m - 3 ইকুয়াল টু হবে 5 × 3 = 15, অথবা -2m = 15 + 3 = 18, অথবা m ইকুয়াল টু পাবো -18/2 = 9, অর্থাৎ m ইকুয়াল টু আমরা পেলাম -9। এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 4, 2x² - 5x + k = 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে k এর মান নির্ণয় করতে হবে। ধরি একটি বীজ a, তাহলে অপর বীজটি হবে 2a। তাহলে বীজদ্বয়ের যোগফল a + 2a ইকুয়াল টু কি হবে? মাইনাস অফ x এর সহগ, x এর সহগ মানে কত? -5 বাই x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ হচ্ছে 2, অথবা a + 2a ইকুয়াল টু হবে 5/2, অথবা 3a ইকুয়াল টু 5/2, অথবা আমরা পাবো a ইকুয়াল টু 5/6। এবার আমরা বীজদ্বয়ের গুণফল বার করি। বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে a × 2a ইকুয়াল টু হবে ধ্রুবক রাশি বাই x স্কয়ারের সহগ। ধ্রুবক রাশি k, x স্কয়ারের সহগ হচ্ছে 2, অথবা 2 × a² ইকুয়াল টু k/2, অথবা এখান থেকে আমরা k এর মান কত পাচ্ছি? k ইকুয়াল টু পাচ্ছি 4 × a²। এখানে a মানে কত দেওয়া আছে? 5/6, তাহলে এটা হয়ে যাবে 4 × 5/6 এর হোল স্কয়ার ইকুয়াল টু 4 × 25/36। 4 9s are 36 ইকুয়াল টু হয়ে গেল 25/9। এটাই হচ্ছে k এর মান, অর্থাৎ k ইকুয়াল টু আমরা পেলাম 25/9। কোশ্চেন নাম্বার 5, কি শর্তে এই সমীকরণের বীজ দুটি, এখানে 1 নম্বরে আছে পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে এবং 2 নম্বরে আছে পরস্পর অনন্যক হবে। 1 নম্বরটা করি, পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ এক্ষেত্রে বীজদ্বয় হবে আলফা এবং মাইনাস আলফা, পরস্পর সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। তাহলে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল কত? আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু কত হবে? মাইনাস অফ x এর সহগ বাই x স্কয়ারের সহগ। x এর সহগ কত? m, x স্কয়ারের সহগ কত? l, অথবা এখানে আলফা প্লাস মাইনাস আলফা, তাহলে এটা হয়ে যাবে 0 ইকুয়াল টু -m/l। এবারে দেখো, এই যে এটা দ্বিঘাত সমীকরণ, এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে l নট ইকুয়াল টু 0 হবে। তাহলে l যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে m ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ m যদি 0 হয়, তাহলে বীজদ্বয় পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে। 2 নম্বর কন্ডিশন কি দিয়েছে? পরস্পর অনন্যক। সেক্ষেত্রে বীজদ্বয় হবে, এটা ধরে নি বিটা এবং 1/β। তাহলে এবার বীজদ্বয়ের গুণফল বার করি, সমান বিটা × 1/β। গুণফল সমান কত? ধ্রুবক রাশি বাই x স্কয়ারের সহগ ইকুয়াল টু হবে ধ্রুবক রাশি কত? n, x স্কয়ারের সহগ l, অথবা বিটা 1/β, এই বিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1 ইকুয়াল টু n/l, অথবা আমরা বলতে পারবো n ইকুয়াল টু l। তাহলে
বীজদ্বয় কখন পরস্পর অনন্যক হবে? যখন n ইকুয়াল টু l হবে তখন বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। কোশ্চেন নাম্বার 6, x স্কোয়ার মাইনাস px প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণে বীজ দুটির অনুপাত 1:2, p এবং q এর মধ্যে সম্বন্ধ নির্ণয় করতে হবে। ধরি বীজদ্বয় আলফা এবং 2 আলফা, তাহলে এদের অনুপাত হয়ে যাবে 1:2। এবার বীজদ্বয়ের যোগফল, তাহলে আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু কত হবে? মাইনাস অফ এক্স এর সহগ, এক্স এর সহগ মানে হচ্ছে মাইনাস পি বাই এক্স স্কোয়ারের সহগ 1, অথবা আলফা প্লাস 2 আলফা মানে 3 আলফা ইকুয়াল টু হচ্ছে পি। বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু হবে ধ্রুবক রাশি বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক রাশি হচ্ছে কিউ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, অথবা 2 ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু হবে কিউ। এখান থেকে আমরা কি লিখতে পারবো? আলফা ইকুয়াল টু পি বাই 3। তাহলে 2 ইন্টু আলফা স্কোয়ার, এখানে আলফার মানটা বসিয়ে দিই, পি বাই 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ, অথবা 2 ইন্টু পি স্কোয়ার বাই 9 ইকুয়াল টু হয়ে যাবে কিউ, অথবা 2 পি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো 9 কিউ। এইটাই হচ্ছে পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক। কোশ্চেন নাম্বার 7, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ আলফা হলে ax স্কোয়ার প্লাস bkx প্লাস ck স্কোয়ার ইকুয়াল টু 0, যেখানে বলা আছে k নট ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ হবে k আলফা। ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ আলফা, অর্থাৎ আলফা দ্বারা এই সমীকরণটি স্যাটিসফাই করবে। অর্থাৎ আমরা কি লিখতে পারবো? অর্থাৎ আমরা লিখতে পারবো a আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু হবে 0। কোনো একটি সমীকরণের যদি একটি বীজ আলফা হয় তাহলে সেই বীজটি দ্বারা সমীকরণটি স্যাটিসফাই করবে, সেজন্য এই সমীকরণে প্রতিটা এক্স এর জায়গায় আমি আলফা বসিয়ে দিলাম। এবার এই সমীকরণটার বলেছে একটি বীজ হতে হবে কে আলফা, অর্থাৎ এই সমীকরণটাতে প্রতিটি এক্স এর জায়গায় যদি কে আলফা বসিয়ে আমরা 0 পাই তাহলে পরে বুঝতে পারবো যে এই সমীকরণটির একটি বীজ হচ্ছে কে আলফা। তাহলে বসাই সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি কে এক্স প্লাস সি কে স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় কে আলফা বসিয়ে পাই এ ইন্টু কে আলফার হোল স্কোয়ার প্লাস বি কে, এক্স এর জায়গায় বসাই কে আলফা প্লাস সি কে স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু কে স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বি কে স্কোয়ার আলফা প্লাস সি কে স্কোয়ার। এবারে দেখো এই সমীকরণটা থেকে আমরা এ আলফা স্কোয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? এ আলফা স্কোয়ার ইকুয়াল টু হবে মাইনাস অফ বি আলফা প্লাস সি। তাহলে এই মানটা এখানে বসিয়ে দেবো, এ আলফা স্কোয়ার জায়গায় বসিয়ে দেবো মাইনাস অফ বি আলফা প্লাস সি ইন্টু এখানে কে স্কোয়ার আছে প্লাস বি কে স্কোয়ার আলফা প্লাস সি কে স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি আলফা কে স্কোয়ার মাইনাস সি কে স্কোয়ার প্লাস বি কে স্কোয়ার আলফা প্লাস সি কে স্কোয়ার। দেখো কাটাকাটি করে 0 চলে আসছে, মাইনাস বি কে স্কোয়ার আলফা প্লাস বি কে স্কোয়ার আলফা মাইনাস সি কে স্কোয়ার প্লাস সি কে স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 0। আমাদের এখানে 0ই বার করতে হতো, তাহলে কে আলফা দ্বারা এই সমীকরণটি স্যাটিসফাই করছে, অর্থাৎ এই প্রদত্ত সমীকরণটির একটি বীজ হবে কে আলফা। কোশ্চেন নাম্বার 8, বাস্তব সহগ বিশিষ্ট এমন একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি বীজ 2 - 3 আয়টা। তাহলে একটি বীজ যদি 2 - 3 আয়টা হয় তাহলে অপর বীজটি হবে 2 + 3 আয়টা। একটি বীজ যদি কাল্পনিক রাশি হয় তাহলে অপর বীজটি তার অনুবন্ধী কাল্পনিক রাশি হবে, অর্থাৎ এখানে যে সাইনটা আছে এখানে তার বিপরীত সাইনটা আসবে।
অর্থাৎ এখানে 2 মাইনাস 3 আয়োটা আছে, অপর বীজটি হয়ে যাবে 2 প্লাস 3 আয়োটা। এবার নির্ণেয় সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস অফ বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে 2 মাইনাস 3 আয়োটা প্লাস 2 প্লাস 3 আয়োটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 2 মাইনাস 3 আয়োটা ইন্টু 2 প্লাস 3 আয়োটা ইকুয়াল টু 0। অথবা এক্স স্কোয়ার মাইনাস 3 আয়োটা প্লাস 3 আয়োটা ক্যান্সেল হয়ে গেল, 2 প্লাস 2 ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস এটা হয়ে যাবে 4 মাইনাস 6 আয়োটা প্লাস 6 আয়োটা মাইনাস অফ 9 ইন্টু আয়োটা স্কোয়ার ইকুয়াল টু 0। এই রাশিটা ক্যালকুলেশন করলে এটা আসবে। অথবা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 6 আয়োটা প্লাস 6 আয়োটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস 9 আয়োটা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে প্লাস 9 ইকুয়াল টু 0। অথবা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। কোশ্চেন নাম্বার 9, মূলত সহগ বিশিষ্ট একটি সমীকরণ গঠন করো যার একটি বীজ 4 প্লাস রুট ওভার 7। একটি বীজ 4 প্লাস রুট ওভার 7 হলে অপর বীজটি হবে 4 মাইনাস রুট ওভার 7। তাহলে নির্ণেয় সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল অর্থাৎ 4 প্লাস রুট 7 প্লাস 4 মাইনাস রুট 7 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ 4 প্লাস রুট 7 ইন্টু 4 মাইনাস রুট 7 ইকুয়াল টু 0। এবার এটা ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 ইকুয়াল টু 8, রুট 7 মাইনাস রুট 7 ক্যান্সেল হয়ে গেল, 8x। এবার এই রাশিটা ক্যালকুলেশন করো, 4 ইন্টু 4 16 মাইনাস 4 রুট 7 প্লাস 4 রুট 7 মাইনাস রুট 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। অথবা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 মাইনাস রুট ওভার 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা 7 হয়ে যাবে, ইকুয়াল টু 0। অথবা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 9 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। কোশ্চেন নাম্বার 10, যদি x ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 4 এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হয় তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করো। x ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 4, এখান থেকে আমরা কি লিখতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 4। অথবা 4টাকে এদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত পাবো? মাইনাস অফ এক্সের সহগ মাইনাস 3 বাই এক্স স্কোয়ারের সহগ 1। অথবা আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 3। বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কত? ধ্রুবক রাশি বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ মাইনাস 4 বাই 1। অথবা আলফা বিটা ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 4। এবার এখানে আমাদের বার করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা সমান 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা ইকুয়াল টু মাইনাস 4 ইকুয়াল টু 3 স্কোয়ার মাইনাস 9 মাইনাস 2 ইন্টু মাইনাস 4, তাহলে এটা হয়ে গেল প্লাস 8 ইকুয়াল টু 17। অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু হবে 17। এটাই উত্তর। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করেছি, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে অতি সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিও, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের দিন।